রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রাণ কবিতায় এমনই মনের ভাব ফুটিয়ে তুললেন লেখনীর মাধ্যমে। মনের ভাব কবিরা তার কল্পনায়, তার ভাবনায়, তার চিন্তায়, মননে যাই চলে তার লেখার মধ্যে সেই ভাবটাকে ফুটিয়ে তোলে। যেমন কবিগুরু এই পংক্তির মাধ্যমে তুলে ধরেছিলেন তার মনের যে ভাব, আবেগ, তিনি মানুষের মধ্যে বেঁচে থাকতে চেয়েছিলেন। এবং আজকের সময় দাঁড়িয়ে আমরা যারা রবি যাপনে থাকি, আমরা জানি আমাদের মনের অন্তর জুড়ে কবিগুরুর বাস। সেই বাস আদি, অনন্ত, চিরন্তন, চিরকালীন। তিনি জায়গা করে নিয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের মনে। আজকে আমরা বিষয় ভাবনা নিয়ে এগিয়ে চলব। আমাদের কবি যেভাবে আমাদের মননে নিজেকে স্থাপন করেছেন, সেই বিষয় ভাবনায় তিনি হয়ে উঠেছেন বিশ্বজনীন রবীন্দ্রনাথ। আজকের এই থাকছে আমাদের বিষয়। বিশ্ববাসীর কাছে তিনি এক আদর্শ, তিনি প্রাণপুরুষ, যিনি প্রত্যেকটা সময়ে, প্রত্যেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করে আবার আমাদের এগিয়ে নিয়ে চলেন। তা আমাদের মনের ভাব যাই থাক, জীবনযাপন যেমনই থাক, তিনি আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাদের প্রত্যেককে সুপ্রভাত, স্বাগত আমাদের অনুষ্ঠানে প্রতিদিনের রবীন্দ্রনাথে। আমাদের এই অনুষ্ঠান যেমন এক ভাবধারা নিয়ে এগিয়ে চলে, বিষয় ভিত্তিক, তার সাথে থাকে গান। গান, কথা, কবিতা সমস্ত কিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠানের যাত্রা। আজকে যে কণ্ঠশিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, বহুবার আমাদের এখানে এসেছেন, তার সুরে আমাদের মুগ্ধ করেছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন উর্মি পাল। অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। তোমার সাথে অনেক কথা হবে, গানও শুনবো, তবে স্বাগত জানাবো আমাদের এই গানকে যারা প্রত্যেকটি দিন প্রাণ দান করেন তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্গদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে। তার সঙ্গে রয়েছে পুরো টেকনিক্যাল টিম, যাদের মাধ্যমে এই অনুষ্ঠান এগিয়ে চলে। আপনারা আপনাদের বাড়িতে বসে এই অনুষ্ঠানকে সরাসরি দেখতে পারেন, গান শুনতে পারেন পছন্দ মতো, এবং তার সাথে আপনারা আপনাদের আবেদন আবদারও রাখতে পারেন ফোন কলসের মাধ্যমে। অল ওভার টেকনিক্যাল টিম, পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরা, প্রত্যেকে যারা রয়েছেন জুড়ে স্বাগত, সুপ্রভাত জানিয়ে চলুন সকালটা গানে গানে আমরা এগিয়ে চলি প্রতিদিনের রবীন্দ্রনাথে। রবীন্দ্র যাপন করি আরও একটি সকালে। ধরা মাঝে শান্তির বারে, বরিশ ধরা মাঝে শান্তির বারে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বারে। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ
এই গানটা যখন শুরু করলে আমার মনে হচ্ছিল, দেখো আজকের সময় দাঁড়িয়েও ভীষণ রকম প্রাসঙ্গিক, আজকের সময় বরং বেশি প্রাসঙ্গিক বলা চলে। বর্তমানে যে সামাজিক অবস্থা হ্যাঁ। চলছে, সব সব মানে সমস্ত স্তরে যে একটা আমাদের অবনতি ঘটছে, সেখানে আমাদের রবীন্দ্রনাথের এই গান খুব বেশি করে প্রাসঙ্গিক। এবং দেখো এই গানের মধ্যে একটা সম্প্রীতির কথা বলা আছে, যেখানে সমস্ত অন্ধকার, পাপ, দুঃখ, শোক দূর করে এমন একটা বাড়িধারায় সিক্ত হতে চেয়েছেন কবি। মূলত মানুষের এই যে শুষ্ক হৃদয়, মানুষ যখন খুব কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, তখন প্রত্যেকেই চায় আমাদের শান্তি নেমে আসুক, সমস্ত অন্ধকার ঘুচে যাক, যা কিছু খারাপ সমস্তটা দূরে সরে গিয়ে আবার সুন্দর একটা জীবন গড়ে উঠুক, বিশ্ব গড়ে উঠুক। আজকে এই সময় দাঁড়িয়েই এমন গান অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আবার মনে করিয়ে দেয় কবির সৃষ্টির কথা। কত কত বছর আগে কবি সৃষ্টি করেছেন এমন তার রচনায়, এবং সেই সময়ও একটা উদ্বেল বিশ্বর চিত্র আমরা দেখেছি। 1884 সালে কবি এই গান রচনা করেছিলেন। তিনি বারবার শান্তি চেয়েছেন, সম্প্রীতি চেয়েছেন, মানুষের মধ্যে যে মানুষের সাথে যে একটা মিল, একটা বন্ধন, সেই বন্ধনে তিনি প্রত্যেকটি মানুষকে আবদ্ধ থাকতে বলেছেন, আবদ্ধ রাখতে চেয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। তাহলেই শান্তি সম্ভব। আমরা যদি বিশ্বটাকে একটা পরিবার ভাবি, প্রত্যেককে যদি নিজের করে ভাবি, তাহলেই এটা সম্ভব। সেটা শুধুমাত্র আসে মনের ভালোবাসা থেকে, ভাবগুলো থেকে। এমনটাই গান দিয়ে শুরু হলো আজকের সকাল। পরের গানে যাব, কি শোনাবে? আমার পরের গান সাপমোচন নৃত্যনাট্যের একটি গান। লহ লহ তুলে লহ নীরব বীণা খানি, আমার নন্দন নিকুঞ্জ হতে সুর দেহ
পরশ দিয়ে সরস করো ভাষাও অস্ত্র জলে ওহে সুন্দর হে সুন্দর শুষ্ক যে এই নগ্ন মরু নিতমারে লাজে আমার চিত্ত মাঝে শুষ্ক যে এই নগ্ন মরু নিতমারে লাজে আমার চিত্ত মাঝে শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহ প্রাণী ওহে সুন্দর হে সুন্দর লহ লহ তুলে লহ নীরব বীণা খানি তোমার নন্দন নিকুঞ্জ হতে সুর দেহ তাই আনি ওহে সুন্দর হে সুন্দর। আহা, প্রত্যেকটি গানের কথা তার সাথে সুরের যে পাঞ্চগুলো রয়েছে এত সুন্দর ভাবধারায় সুসজ্জিত একেবারে। এবং কবি মাকে মানে মা সরস্বতীকে তার নীরব বীণা তুলে নিতে বলছেন নতুন সুর রচনা করার জন্য, নতুন পৃথিবী রচনা করার জন্য। তারই একেবারে। আরতি এই গানের মধ্যে। খুব সুন্দর। পরের গান কি শোনাবে? পরের গানে যাই। এক একটা সকাল এক একভাবে গড়ে ওঠে যখন রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র চর্চায় তার বিভিন্ন দিকগুলো আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে বারবার আবার স্মৃতি রোমন্থন করি মনের মধ্যে। এত তার সৃষ্টির ভাণ্ডার, এতখানি সমৃদ্ধ সেই ভাণ্ডার, যেই ভাণ্ডারে সব কিছু রসদ তিনি খুব সুন্দর করে দিয়ে গেছেন। তাই আমরা একটু একটু করে সবটা যেন কখনো মনে করে এক একটা ভাবধারায় মনের গতিতে এগিয়ে চলি। পরের গানে যাই। আকাশ জুড়ে শুনিল ওই বাজে আকাশ জুড়ে শুনিল ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিল ওই বাজে সেই নাম খানি নেমে এলো ভুঁয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে সেই নাম খানি নেমে এলো ভুঁয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে শান্তি ধারায় বেদন গেল ধুয়ে
জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মন তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে। ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে তোমারি নাম। সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। বাহ! আমরা যখন আজকের বিষয় নিয়ে বলি তখন বলতেই হয় বিশ্বজনীন রবীন্দ্রনাথ। মূলত এই যে বিশ্বজনীন রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যদি কথা বলি, তিনি কিভাবে বিশ্বজনীন হয়ে উঠেছে, মূলত তার কণ্ঠ যদি বলি, তিনি কণ্ঠ ছেড়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবেই তার সৃষ্টির মধ্যে দিয়ে। কখনো তার লেখনীতে, নাটক, কবিতা, গান, সর্বক্ষেত্রে, সাহিত্যে, কাব্যে। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলার কবি নন, তিনি সমগ্র বিশ্বের এক মানব কণ্ঠ। তার সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা ও দার্শনিক ভাবনা ভারতীয় সংস্কৃতিকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত করেছে এক অদ্বিতীয় সেতুবন্ধনে। তাই তাকে বিশ্বকবি বলা হয়, যথার্থই কারণ রয়েছে তার। মানুষের আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, প্রকৃতি ও ব্রহ্মাণ্ডের রহস্য সব কিছুকে তিনি এমন গভীর ভাষা ও সুরের প্রকাশ দিয়ে প্রকাশ করেছেন যে তা জাতি, ভাষা, সীমান্ত অতিক্রম করে সকলের হৃদয়ে পৌঁছে যায়। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে তার প্রতিভা বিশ্ব দরবারে স্বীকৃতি পায়। তবে তার বিশ্বজনীন, এই বিশ্বজনীনতা শুধু পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানব ধর্ম, স্বাধীনতা, শান্তি ও মানবিক মর্যাদার যে দর্শন তিনি তুলে ধরেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। তার কবিতা ও গানে বারবার ফিরে আসে প্রকৃতির সঙ্গে মানুষের সহজ সম্পর্ক ও অন্তর্গত মুক্তির কথা। গীতাঞ্জলির প্রার্থনাময় সুর, গীতবিতান, এর বৈচিত্র্যময় রাগভিত্তিক গান কিংবা নাটক ও উপন্যাসে মানব মননের সূক্ষ্ম বিশ্লেষণ সবই তার সর্বজনগ্রাহ্যতার এক প্রমাণ রেখে গেছে। আমাদের কবি, যখনই মনে করি তাকে, আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যায়, বলা চলে আমাদের গর্বে বুকটা ভরে যায়। সত্যি এই মহামানব ছিলেন বলেই বোধহয় আমরা নিজেদেরকে কিছুটা হলেও বুঝতে পারি, চিনতে পারি। পরের গানে যাব, কি শোনাবে? পূজা পর্যায়ের একটি গান শোনাচ্ছি।
সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লব তুলি। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লব তুলি। গলার হারে দোলাও তারে গাথা তোমার করে সারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারায়। আমার সকল রসের ধারা। কবিতার অসাধারণ সৃষ্টির মধ্যে আমাদের ভরিয়ে রেখেছেন, ডুবিয়ে রেখেছেন। আমরা এমন কথা এবং গানেই থাকবো, তবে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বিষয় রয়েছে বিশ্বজনীন রবীন্দ্রনাথ। এই বিষয়ে আমরা এগিয়ে চলেছি। আর গানে আমাদের সাথে রয়েছেন আজকে আমাদের শিল্পী উর্মি পাল। উর্মিদি, প্রথম ধাপটা আমরা খুব সুন্দর বেশ কিছু গান শুনেছি তোমার হাত ধরেই। এখন কি গান শোনাবে? এখনো আমার নিবেদনে পূজা পর্যায়ের একটি গান, ধনিল আহ্বানো। পূজা দিয়ে আমরা শুরু করলে সম্পূর্ণতা পায় একটা বিষয়ে। শুনি, চলো। রবীন্দ্রনাথের গানে পূজা, প্রেম, প্রকৃতি সব একাকার হয়ে গেছে। সব কিছুই তার গানের ঈশ্বরের কাছে নিবেদিত। তিনি তো ঈশ্বর নিবেদিত প্রাণ ছিলেন। তাই তো। ধনিল আহ্বানো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে, ধনিল রে, ধনিল আহ্বানো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে
কবির ভাবনায়, কবির লেখায় আমরা প্রত্যেকটা মুহূর্তে নতুন কিছুর যেন নতুন করে সন্ধান পাই। যখন কবির বিশ্বজননীতা নিয়ে বলছি, যখন বলছি বিশ্বজনীন রবীন্দ্রনাথ, তখন বলতেই হয় কবির সৃষ্টি করা ভাবনা বিশ্বভারতীর কথা, যেখানে তিনি তার সৃষ্টির যে রূপ সেই রূপটিকে তুলে ধরেছিলেন, তার চিন্তার যে রূপ সেই ভাবনাকে তুলে ধরেছিলেন। বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষা ও সংস্কৃতির আন্তর্জাতিক বিনিময়ের স্বপ্ন দেখিয়েছিলেন। তার লক্ষ্য ছিল খোলা আকাশের নিচে শিক্ষা, যেখানে পৃথিবীর নানা সংস্কৃতি মিলবে পারস্পরিক সম্মানের ভিত্তিতেই। শান্তিনিকেতনের সেই ভাবনা আজও বিশ্ব নাগরিক তৈরির এক আদর্শ। রবীন্দ্রনাথের বিশ্বজনীনতার আরও একটি দিক হলো তার মানববাদী দৃষ্টি। ধর্ম, বর্ণ, জাতীয়তার সংকীর্ণতা তিনি কখনোই মেনে নিতে পারেননি, মেনে নেনওনি। তিনি বিশ্বাস করতেন মানুষের ওপরে আর কোনো বৃহত্তর সত্যই নেই। তাই তার কবিতায় যেমন দেশপ্রেম আছে, তেমনই আছে সর্বজনীন মানব প্রেম। স্বাধীনতার আহ্বান তিনি দিয়েছেন মননের মুক্তির মধ্যে দিয়ে। আজকের বিশ্ব যখন বিভাজন ও সংহতায় আভাস দেখা যায়, তখন রবীন্দ্রনাথের চিন্তা আমাদের শেখায় ভালোবাসা, সৌন্দর্যবোধ ও মানবিকতার শক্তি, সত্যিকারের অগ্রগতি সম্ভব এই শক্তিতেই। তার গান, কবিতা ও দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ মূলত এক এবং পৃথিবী আমাদের যৌথ আবাস। এই চিরন্তন বোধের জন্যই রবীন্দ্রনাথ সত্যিকার অর্থেই বিশ্বজনীন। তিনি বিশ্বজনীন রবীন্দ্রনাথ। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে? নমস্কার ম্যাম, আমি জয়পুর থেকে বলছি, রাজস্থান থেকে নির্মল ভট্টাচার্য। বলুন। জয়পুর রাজস্থান থেকে নির্মল ভট্টাচার্য বলছি। আওয়াজটা একটু বাড়বে বক্সে। আমি একটি অনুরোধ করতে চাই, গানের শিল্পীর সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। একবার কথা করি। শুনছেন, আপনি বলুন। বলছি নমস্কার ম্যাম। নমস্কার। আমি বলছিলাম যে এই গান আছে, আমার হৃদয় তোমার আপন হাতে, এই গানটি কি শুনি? আমার হৃদয় তোমার আপন হাতে চলে। আচ্ছা, চেষ্টা করব। ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। আমরা আবার গানে যাব। এই গানটিতে রবীন্দ্রনাথের প্রেম ভাবনা এবং পূজা ভাবনা একদম একাকার হয়ে গেছে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সে সাধন
স্নিত বসন্তে সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব তরি, সোনার আভায় কাঁপে তব তরি। গানের তানের শিউর মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। এ গান কবি রচনা করলেন 1345 বঙ্গাব্দে। কত সুন্দরভাবে প্রত্যেকটি গানের পংক্তিতে কবির প্রেম, ভাবনা, ভালোবাসা, আধ্যাত্মিকতা সমস্তটা ফুটিয়ে তুলেছেন তিনি। তবে বন্ধু রয়েছেন, একটু শুনে নি। নমস্কার, সুপ্রভাত। বলুন। কে বলছেন, কোথা থেকে? আমি দীনেন্দু মিশ্র বলছি বাঘাযতীন থেকে। বলুন দাদা, স্বাগত আপনাকে। যিনি গান গাইছেন উনি তো খুব সুন্দরই গাইছেন, ধন্যবাদ। অপূর্ব গাইছেন, বুঝলেন? হ্যাঁ, আমরা আমার শুনতে কোনো পাচ্ছি। গানের রিকোয়েস্ট নেই, উনি গান এটাই ভালো। আপনার দুটো চ্যানেলই দেখি, আপনাদের সিটিভিএন আর আকাশ আট। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন, আপনাদের ভালোবাসাগুলো আমাদের কাছে মূল্য রাখে অনেক। দেখুন, আমরা প্রত্যেকটা সকাল যখন গড়ে তুলি রবীন্দ্র ভাবনায়, কত বিষয় উঠে আসে। ওপারে আপনাদের সাথেও একটা তার বাঁধা হয়ে যায়, মনের সুতোর তার। গানে যাই চলুন। এই গানটির ভেতর আবার রবীন্দ্রনাথের অপূর্ব এক দর্শন, ওনার মনের একটি অপূর্ব ভাবনা প্রকাশ পাচ্ছে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের
সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে জলে, তোমার করে দেব তখন তারাই আমার হবে। সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার ভরা কলসখানি খালি করেছি তব চরণে, এ আমার আত্মনিবেদন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমস্তটাই উৎসর্গ করেছেন ঈশ্বরের উদ্দেশ্যে। এই যে এত সুন্দরভাবে তার যে ভাবধারা, ঈশ্বরের প্রতি যে মনন তার, এই তার অপূর্ব এক সৃষ্টি। সত্যি বলতে আমরা জন্ম এবং মৃত্যু, আমরা যেখান থেকে এসেছি সেখানেই আবার বিলীন হয়ে যাব। সমস্তটাই ঈশ্বরের, আর ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ আমাদের কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুর, তার এই নিবেদন, এমন রচনা। এই যে দিদি তুমি গান করছো, আজকে আমরা গান শুনছি সবাই বসে, খুব জানতে ইচ্ছে করছে তোমার শুরুটা একেবারে ছোট থেকে কি শুরু হয়েছিল গান নিয়ে পথ চলা? হ্যাঁ, ছোট থেকেই শুরু হয়েছে গান। মায়ের অনুপ্রেরণায় আমার গান শেখা ছোট থেকেই। আমার রবীন্দ্রসঙ্গীতে প্রথম জীবনে গুরু মীরা মিত্র এবং বর্তমান গুরু গৌতম মিত্র। গানকে ভালোবেসেই আমার পথ চলা, গান নিয়েই রয়েছি। সত্যি তাই, আমরা যেটাকে ভালোবাসি না তার জন্য সব কিছু করতে পারি মনে হয়, সব কিছুর মধ্যে থেকে সময়ও বার করতে পারি। এই সংসার এবং গান, গান কিন্তু একটা চর্চার বিষয়, লম্বা চর্চার না করলে গানটাকে সেভাবে প্রেজেন্ট করা যায় না। হ্যাঁ, ভালোবাসা কিভাবে থাকলে maintain করছো? সব কিছু সামলে নিয়ে চলা যায়, সংসার সামলে গান করাই যায়। অন্য কোনো কাজের সাথে যুক্ত আর না গান এবং সংসার? না, আমি সংসারই করি আর আনুষঙ্গিক কিছু কাজকর্ম করি, কিন্তু আমার গানটাই আমার প্রধান। সংসারের কাজ সব থেকে বড় কাজ আমার মনে হয়, সব কিছু সামলে গানের চর্চা এগিয়ে চলাটা, এটাও একটা সেটাই। বিষয়, অবশ্যই বিষয়। খুব সুন্দর গাইছো, খুব ভালো লাগছে, অনেক শুভেচ্ছা। এভাবেই গান নিয়ে তুমি ধন্যবাদ। এগিয়ে চলো। পরের গানে যাব, কি শোনাবে? এবার একটু অন্য স্বাদে যাই, একটু প্রকৃতির গান। এখন তো শীতের আমেজ, শীতকাল, একটা শীতের গান শোনাই। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল
মাখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে, শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শূন্য করে ভরে দেবা যাহার খেলা, তারি লাগি রইল বসে সকল বেলা, তারি লাগি শূন্য করে ভরে দেবা যাহার খেলা, তারি লাগি রইল বসে সকল বেলা, তারি লাগি শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে, শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে। সব খোয়াবার সময় আমার হবে কখন কোন সকালে, শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে, শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। ঋতু হোক, প্রকৃতি হোক, কিংবা মানুষের মন হোক, মনের চলা হোক, সমস্তটাই ধরা দিয়েছে সুন্দরভাবে কবির লেখায় বারে বারে। আমরা আরও একটি গান নেব, গান শুনে তারপর বিরতিতে যাব। চলো শুনে।
সকল বেলা যে কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আহা, অপূর্ব অপূর্ব। তবে বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত অলকানন্দাজি, সুপ্রভাত জানাই, নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার জানাই। হ্যাপি নিউ আমি ইয়ার। গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। অনেক অনেক এত স্বাগত। সুন্দর অনুষ্ঠান হচ্ছে যে ফোন না করে পারলাম না। আমি অনেক পুরনো শ্রোতা, আমি সিনিয়র সিটিজেন। এত ভালো লাগছে, আর সিটিজেন যেন আমাকে বেঁধে রেখেছে। সিটিজেনের সারাদিনের অনুষ্ঠান না শুনলে আমার দিন যায় না। যাই হোক, আমি উর্মিদির সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, শুনছেন, বলুন আপনি। হ্যাঁ দিদি, হ্যাঁ, বলুন। সুপ্রভাত জানাই। সুপ্রভাত। আর নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও আর অনেক যারা শুভেচ্ছা। যন্ত্রসঙ্গীতে আছেন তাদেরকেও আমি অনেক শুভেচ্ছা, আর সিটিভিএন কর্তৃপক্ষকে অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবার তুমি যে পক্ষ প্রথম, থেকে। গানটা যে গাইলেন না, শীতের হাওয়ায় লাগলো না তো, আমাদের মনও যেন নেচে উঠলো। আপনি যেমন সাজিয়ে এনেছেন সেই রকম শোনান। আর খুব ভালো থাকুন আপনি, আবার আসবেন, আবার কথা হবে। সবাই ভালো থেকো অলকানন্দাজি, তোমরা সবাই ভালো থেকো। আপনিও খুব CTVN ভালো আমার- থাকবেন, খুব ভালো থাকবেন। আমাদের সমস্ত পরিবারের প্রত্যেকটি সদস্যের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা রইল নতুন বছরের। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আর সেই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি এখন একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনই রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রসঙ্গীতের সাথে সকালটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি গানে গানে কথায়। অবশ্য আমাদের গান শোনাচ্ছেন আজকে উর্মিদি। সরাসরি উর্মিদির কাছেই যাই। সুন্দর একটা সকাল তুমি গড়ে তুলেছো গানে গানে। প্রত্যেকটি গান এত ভালো লাগছে শুনে, খুব ভালো লাগছে। তো আমরা আবার গানেই যাব। তবে আমার খুব জানতে ইচ্ছে করছে উর্মিদি, দেখো গান মানে একটা দীর্ঘ চর্চা তো বটেই, তার সাথে একটা গলা শুনলে বোঝা যায়, মানে প্রত্যেকটি সঙ্গীত শিল্পী চান মানুষের মনকে ছুতে। তারা নানা রকম কাজ করে থাকেন তার জন্য। তোমার কি প্ল্যানিং রয়েছে আগামী দিনে গানটাকে নিয়ে, বা এখন কি তুমি কোনো রকম প্রতিষ্ঠান বা কোনো কিছুর সাথে যুক্ত আছো? প্রতিষ্ঠান বলতে আমি অল্প বিস্তর গান শেখাই, আর আমার একটি ছোট্ট সংগঠন আছে, একটি সাংস্কৃতিক সংগঠন। আমরা গান বাজনা করে থাকি। আর আমার গুরু আমাকে রেকর্ড জগতে নিয়ে এসছেন। আমার কিছু গানের রেকর্ডস বেরিয়েছে কয়েকটি রেকর্ড কোম্পানি থেকে। ইউটিউবে পাওয়া যায় ওই গানগুলো। এই চেষ্টা করছি কিছু বাহ। করার গান নিয়ে। খুব ভালো, এভাবেই এগিয়ে যাও। অনেক শুভেচ্ছা তোমাকে। তবে আমরা আবার গানে যাই। কি শোনাবে তুমি? সামনেই তো সরস্বতী পুজো আসছে, তা মা সরস্বতীর উদ্দেশ্যে একটি গান, কবিগুরুরই লেখা, কবিগুরুর গান।
মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী কিরণ কিরণ ছবি খানি পরাণের কথা সেই বিরাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি পিত কুহরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি পিত কুহরিত দিশি দিশি মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরে চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরে চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর খুব ভালো বাজালেন। অসাধারণ অসাধারণ। যেমন গান তেমনি যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের এক মেলবন্ধনে অসাধারণ একটা সকাল সুন্দর পরিবেশন। আর যেখানে রবি ঠাকুরের সৃষ্টি, সেই সৃষ্টি আমাদের মুগ্ধ করবে বলাই বাহুল্য। আমরা সমস্ত ক্ষেত্রে যখন বলি যে কবির কথা, কবি আমাদের যেন বুধ করে রেখেছেন তার ভাবনাতেই। তার সৃষ্টি যেমন সাহিত্য, দর্শন ও জীবনবোধের এমন এক সার্বজনীন রূপ যা কোনো নির্দিষ্ট দেশ বা কালের গণ্ডিতে আবদ্ধ নয়, বরং মানবতা, প্রকৃতি ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, যা তার গীতাঞ্জলির আধ্যাত্মিকতা কিংবা গোরা উপন্যাসের মানবতাবাদী চেতনা, বিশ্বভারতী প্রতিষ্ঠা এবং প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির মেলবন্ধনের প্রয়াসেই তা স্পষ্ট। রবি ঠাকুরের লেখনীতে মানুষ ছিল কেন্দ্রবিন্দু।
তিনি মানুষের মুক্তি, স্বাধীনতা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের কথা বলেছেন বারবার। তার সাহিত্য প্রকৃতি শুধুমাত্র এক পটভূমি নয়, বরং জীবনেরও অংশ। প্রকৃতি ও মানুষের গভীর যে সম্পর্ক রয়েছে, মাটির সাথে মানুষের যে সংযোগ রয়েছে, তার গানে ও কবিতায় বারবার এসেছে সে কথা, যা বিশ্বজনীনতার একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি কোনো নির্দিষ্ট ধর্ম বা মতবাদের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং মানুষের ধর্মের কথা বলেছেন। তিনি বলেছেন, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তাই তো তিনি বিশ্বজনীন রবীন্দ্রনাথ। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, হ্যালো, আমি শিবপুর থেকে বলছি, হাওড়া শিবপুর থেকে কৃষ্ণ চ্যাটার্জি। বলুন। হ্যাঁ, তোমাদেরকে কি বলবো, তোমাদেরই মায়ের কাকিমার বয়সে আমি ভীষণ ভালো লাগছে। আর সিটিভিএন আমি সন্ধ্যেবেলাও দেখি, সকালবেলাও দেখি, এতখানি বয়সে প্রথম থেকে দেখে আরম্ভ করেছি। ভীষণ ভালো লাগছে। আর গান বলার, কি গাইবে কি বলবে এসব বলার ক্ষমতা এখনো হয়নি আমাদের, অনেক নিচয় রয়েছি এখনো। খুব ভালো গানের গলা, খুব সুন্দর গান হচ্ছে। এই গানগুলো আমি ভীষণ ভালোবাসতাম, বা ছোটবেলায় গান গেয়েছি, অনেক বয়সে গেয়েছি, বিয়ে হয়ে গেছে, সব ভুলে গেছি। কিন্তু ভীষণ ভালো গান, মানে বলতে পারছি না কোন গানটা গাইতে বলবো। সবগুলোই ভালো, ভীষণ ভালো, গলাও ভালো, গানের জগৎটা ভীষণ ভালো। ভালো থাকো, সুস্থ থাকো। আপনিও খুব ভালো থাকুন, প্রণাম নেবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো করে কাটান। আপনারা প্রত্যেকে যারা রয়েছেন আমাদের ভালোবেসে, আমাদের কাছে এক অমূল্য সম্পদ। আপনারাও অনেক গুরুত্ব রাখেন, আপনাদের এক একটা টেলিফোন অনেক গুরুত্ব রাখে আমাদের কাছে। ভালো থাকুন। গানে যাই। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনি তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু বরিচয়। আপনি আজকে যবে শুধাইছ আসি, আপনি আজকে যবে শুধাইছ আসি, কেমনি প্রকাশী কব কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। বাহ, অসাধারণ। এক একটা গান
প্রাণ ছুঁয়ে যাচ্ছে, মনটা অন্যরকম করে দিচ্ছে সকালবেলাটা। আরেকটি গানেই চলে যাই, প্রায়শ্চিত্ত শোনাও। নাটকের, এটাও প্রায়শ্চিত্ত নাটকের গান। শোনাও। একজন বন্ধু আছেন, একটা ফোন নিচ্ছি। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি বিপদ অনুষা ভবনপুর থেকে বলছি। বলুন দাদা। আপনার সঞ্চয় খুব ভালো হচ্ছে। তিনি এসছেন উর্মিদি, খুব ভালো গান করছেন। আমি দুটো গান রিকোয়েস্ট করছি। একটি হচ্ছে দুই হাতে তালের মন্দির আজে সদাই বাজে, আর একটা হচ্ছে আমারও পড়ানো যাহা চায় তুমি তাই। এই দুটো দেখতে পেলে ভালো লাগবে, সঙ্গে এলাম। হ্যাঁ, নমস্কার, নেবেন। বেশ, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। শুনি গান। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের মনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আহা, সত্যি এমন গান, সঙ্গে রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। হ্যাঁ, আমি করুণা দাশগুপ্ত বাঘাযতীন থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি আজকে উর্মি পালের গলা খুব মিষ্টি, আর খুব ভাল লাগছে, সকাল থেকেই শুনছি। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, আর বলছি টিভির ভলিউমটা বন্ধ করে ফোনে শুনুন। কোনো অনুরোধ আছে গানের? বলুন। হ্যাঁ, করুণা দাশগুপ্ত বলছি। বেশ বেশ, ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। কিছুক্ষণ আগে
এক বন্ধু আমাকে অনুরোধ করেছেন একটি গানের, আমারও পরানো যাহা চাই, ওই গানটি গাওয়ার চেষ্টা করছি। বি ফ্ল্যাট। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাদের করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো ঘরে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। মন বলছে এমন গান শুনি আরও। তবে আমরা অনুষ্ঠানের শেষ গানে যাব আজ। অনেক ধন্যবাদ অবশ্যই উর্মিদিকে, এবং তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন প্রত্যেককে। অল ওভার টেকনিক্যাল টিম এই মুহূর্তে যারা জুড়ে, তাদেরকেও ধন্যবাদ। সবাই মিলে একটা টিম ওয়ার্ক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে গানে গানে বিদায় নেব। তবে খুব ছোট্ট করে শুনবো গানটি, আমাদের কাছে আর 2 মিনিট মতো সময় রয়েছে। হ্যাঁ, মমচিত। মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তার
ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটে রঙে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে